তো হঠাৎ করে বাবুকে নিয়ে হচ্ছে একটুখানি ডক্টরের কাছে যেতে হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। তো হঠাৎ করে বাবুকে নিয়ে হচ্ছে একটুখানি ডক্টরের কাছে যেতে হচ্ছে। আমরা ভাবছিলাম একটা চেক আপ করিয়ে নেবো, মাঝে মাঝে তো চেক আপ করানো উচিত। তো একটা চেক আপ করাবো। আর তার সাথে হচ্ছে বাবুর যে টিকাটা হয়েছিল, তো সেটা একটা একটু ফুলেছে আর কি জায়গাটা। বুঝতে পারছি না যে ওটা কি ওরকম হওয়ার আছে নাকি। তো তার জন্য একটু চেক আপটা করে নেবো, দেখি ডক্টর কী বলছেন, তারপর তোমাদের সঙ্গে জানাবো। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে বিশেষ জায়গায় গিয়েছে, তার কিছু ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজ হচ্ছে তোমাদের দাদাভাই যে স্কুলে পড়েছে, সেই স্কুলের হচ্ছে কত যেন 75 বছর উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছে, তার জন্য ইনভাইট করা হয়েছে, সেখানে গেছে। তো চলো, ওখানে সব মেমেন্টও দেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই স্কুলে হচ্ছে আমার বাবা পড়েছেন, আমার কাকু পড়েছেন, আর আমার দাদু তো ওই স্কুলের টিচারও ছিলেন। তো যাই হোক, সেই উপলক্ষে একটা প্রোগ্রাম করা হয়েছে। আর সেই প্রোগ্রামে গেছেন আর কি, যেখানে ওই স্কুলে যারা পড়েছেন, যারা মোটামুটি একটা জায়গায় দাঁড়াতে পেরেছেন, তাদেরকে ইনভাইট করা হয়েছে। তোমাদের দাদাভাইকেও ইনভাইট করা হয়েছে, ও গেছে। ও কী ইনভাইট পেয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন হচ্ছে আমি বেরিয়ে পড়বো, আর আমরা যাচ্ছি যেহেতু আন্দিতে। তো ডক্টর দেখাতে সন্ধে হয়ে যাবে। বাবুকে নিয়ে আজকে আর ফিরবো না, কালকে বা পরশুর মধ্যে ফিরে আসবো। তো এটাকে একটু প্যাকিং করার আছে, সেটা করে নিয়েছি। এখন বাবু হচ্ছে ঠাম্মুর কোলে আছে, ওকে নিয়ে বেরিয়ে যাবো। চলো দেখতে থাকো আজকে ব্লগটা। এটা সেই স্মারক সম্মানটা যেটা তোমাদের দাদাভাইকে দেওয়া হয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দিই। তো শেয়ার করে তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আমরা চলেও আসলাম। মাম্মামকে ডক্টরের কাছে দেখানো হয়ে গেছে, আর মাম্মাম দিদুনকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। এই যে দেখো, তো এখন হচ্ছে মাম্মামের যে ওষুধপত্রগুলো ডক্টর সাজেস্ট করেছেন সেগুলো নেওয়া হচ্ছে। এই যে তোমাদের দাদাভাই এখন হচ্ছে সেগুলো নিয়ে নিচ্ছে। তো গাইস, আসার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো আজ হচ্ছে বাড়িও চলে যাচ্ছি। ভাবলাম যে চলো মাম্মামের কী হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। মাম্মামের যে টিকাটা হয়েছিল, ওখানে ছোট্ট একটা যেরকম ব্রণ টাইপের হয়, ঠিক ওরকম টাইপের একটু হয়েছিল। তো একটু মোটা মতো। তো সেটা হচ্ছে আমরা দেখালাম, আর ডক্টর বললেন এটা ওটা হতেই পারে, এটা হতেই পারে, কোনো প্রবলেমের কিছু নেই এটাতে। তো এটার জন্য কোনো ওষুধ কিচ্ছু দেয়নি। তো একটা মান্থলি চেক আপও হয়ে গেল আর কি মাম্মামের। তো যাই হোক, ওর সর্দি কাশি কিছু নেই, ঈশ্বরের কৃপায় ও একদম সুস্থ আছে। তো এমনি নর্মালি কি অয়েল ইউজ করা হয়, এইসব যা যা আর কি মোটামুটি প্রত্যেকটা বাচ্চার লাগে, সেগুলোই হচ্ছে দেওয়া হলো, আর কিচ্ছু না। তো আজ হচ্ছে বাড়িও চলে যাচ্ছি। আর মা হচ্ছে হঠাৎ করেই এখনই বেরিয়ে গেলেন, আমরাও বাড়ি চলে যাব। আমাদের যাওয়ার কথাই ছিল বিকেলে। মায়ের মাসির ছেলে হঠাৎ করে মারা গেছেন, তো ওই জন্য মাকে যেতে হলো। আর আমরাও হচ্ছে এদিকে বাড়ি চলে যাব। তো তোমার দাদাভাই আসছে, ও হচ্ছে সকালেই গেছে, ও কালকে ছিল এখানেই। তো সকালেই গেছে সরস্বতী পুজোর সব বাজার টাজার করে নিয়ে, আর বিকেলে হচ্ছে আমাকে নিয়ে যাবে। আর এই মামার দিকে তাকাচ্ছে পুরো, কী গো। তো ও ভাবছে কী ব্যাপার, দুদিন কোথায় চলে গেল, আমরা কোথায় যাব। আর আমি কথা বলছি, আর মাম্মার দিকে তাকিয়ে আছে এরকমভাবে। তো যাই হোক, চলো এখন হচ্ছে আমরা এই যে মাম্মাম আর আমি রেডি হয়েই আছি। এখন হচ্ছে আমরা বের হব। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। জানিয়ে দিলাম মাম্মামের কী হয়েছিল। বাড়ি এসেই রুমটা সুন্দরভাবে একটুখানি গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে এই পার্সেলটা নিয়ে বসে পড়লাম। ওপেন বক্স ডেলিভারি ছিল, সেহেতু ওপেন করাই আছে, তাও হচ্ছে দুটোকে আলাদা করে নিতে হবে এখন। আর মামামের হচ্ছে একটা লাগবে, এখনই লাগবে, পুরো শেষ হয়ে গেছিলো। আমার অর্ডার করছি করে অনেকটা লেট হয়ে গেছিলো, পরে আমাদেরকে হচ্ছে কিনেও নিতে হয়েছিল দোকান থেকে। তো তারপরে হচ্ছে আমরা অনলাইন থেকে নিলাম। আর এটা না দোকানে পাওয়া যায় না, অনলাইন থেকেই ভালো হয়। তো এই হচ্ছে মাম্মামের ডাইপারটা। আর আমি এটা নিয়ে হচ্ছে 3বার অর্ডার করলাম, এটা 2টো প্যাক, আর আগে একটা অর্ডার করেছি।
তো টোটালি দুবার হচ্ছে আর কি। তো যাই হোক, একটা পুরো প্যাক আমার শেষ হয়ে গেছে। ভীষণ 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 ভালো, আর মাম্মামেরও খুব ভালো শ্যুট করেছে, কোনো র্যাশ ট্যাশ কিচ্ছু হয়নি। তো এটাই হচ্ছে মাম্মামকে এখন ইউজ করাচ্ছি। এখন নিয়ে নিয়েছি এম সাইজটা। তো গাইজ বাড়িতে চলে এসেছি, বাট এত সাউন্ড হচ্ছে, এত গান বাজনা হচ্ছে যে কথাই বলতে পারছি না। তো এসে হচ্ছে টুকটাক গোছগাছ করে নিলাম। আর কাল যেহেতু সরস্বতী পুজো, তার জন্য ওই যে দেখো আমার আর তোমাদের দাদা ভাইয়ের আর এইদিকে হচ্ছে বাবুর, তিনজনের জন্যই হলুদ কালারের চুজ করেছি। আমি পরছি নতুন শাড়ি, পরছি একটা হলুদ কালারের। তো যখন পরবো কালকে তখন পরবো যে শাড়িটা কে দিয়েছে। আর বাবু হচ্ছে বাবুর পিমনি নিয়ে এসেছে বাবুর জন্য নতুন ড্রেস, তো ভাবলাম ওটাই পরিয়ে দিই যেহেতু ওটা হলুদ আছে। আর হলুদ কালার আর বাবুর কোনো এখন অব্দি ড্রেস হয়নি, হলুদের কাছাকাছি আছে মোটামুটি, কিন্তু এরকম হলুদ কালারের একটাই আছে। তো ভাবলাম যে বাবুকে এটাই পরাই। তো একটু বড় হবে কিনা জানি না, কাল পরিয়ে দেখবো। আর বাবুকে ওটাই পরাবো। আর এখন মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে, তো ভাবলাম যে একটুখানি কথা বলে নিই। আর আমি এখন মশারির ভিতরেও চলে আসলাম, যেহেতু আমাদের ক্লাবের পুজো, তোমাদের মশারি ওই টাঙিয়ে বললো যে তুমি মাম্মার কাছে এখন থাকো, আমি ঘুরে আসি। তো ও গেছে একটুখানি, আর আমি এখন এই যে রুমে একা একা আছি। তো এটা ছিল সরস্বতী পুজোর ঠিক আগের দিনের ভিডিও। তো ভাবলাম সরস্বতী পুজোয় মাম্মামকে যেটা রেডি করেছিলাম সেটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো কেমন লাগছিল সেটা তোমরাই জানিও। আর দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে। তোমরা অনেক 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 ভালো থেকো। আর এই ড্রেসটা কে দিয়েছে সেটা তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি। যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। আমার ভিডিও দিতে ভীষণ লেট হচ্ছে, কারণ মাম্মামকে নিয়ে আর অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়ে গেছে, এডিট করে উঠতে পারছি না।